হেই কি অবস্থা সবার, দেখছেন সিনের বস, দিস ইজ জাহিদ। এখন কথা বলবো নীলচক্রর ভিলেনকে নিয়ে। তো এই সিনেমাটার অ্যানাউন্সমেন্টের পর থেকেই সবাই আমরা জানি যে এখানে প্রধান চরিত্রে থাকবে আরফিন শুভ, বাট তার এগেইনস্টে পুরো সিনেমায় কে ফাইট করবে এই ব্যাপার সম্পর্কে এতদিন কিন্তু কোনো আপডেটই শেয়ার করা হয়নি। পোস্টারটা যখন ড্রপ করা হলো তখন কিন্তু তার পেছনে আমরা একটা শ্যাডো দেখতে পেয়েছি, একটা মানুষের অবয়ব দেখতে পেয়েছি, বাট অ্যাকচুয়ালি এটা কার ফেস সেটা কিন্তু পোস্টার দেখে একেবারেই ধারণা করা যায়নি বা স্পষ্ট বোঝা যায়নি যে মানুষটা আসলে কে। এই নিউজটা, এই শকিং নিউজটা কিন্তু উঠে এসেছে যে এখানে ভিলেন হিসেবে আমরা বালামকে দেখতে পাবো। ইয়েস, এই যে সিঙ্গার বালাম, তিনি কিন্তু প্রথমবারের মতো বড় পর্দায় এন্ট্রি নিতে যাচ্ছে। এর আগে তিনি ছোটখাটো কিছু টিভি নাটকে এসেছিল, বাট স্পেশাল কোনো ক্যারেক্টার বা তাকে নিয়ে আলাদা কথা বলার মতো কোনো চরিত্র তার ছিল না। মানুষ তাকে সিঙ্গার হিসেবেই বেশি চিনেছে। এরপরে ফাইনালি বিশাল একটা গ্যাপ দেওয়ার পরে তার ক্যারিয়ারে প্রিয়তমার মাধ্যমে তিনি ব্যাক করে এবং বেশ বড় সড় আকারেই ব্যাক করে। তার গানটা ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপরে এই যে সিদ্ধান্তটা তিনি নিয়েছে, এই ব্যাপারটা কতটুকু ভ্যালিড? সিনেমার ভিলেন হিসেবে তাকে দেখতে কি আদৌ ভালো লাগবে নাকি লেম লাগবে? বর্তমানে আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু স্ট্রং ভিলেনের বেশ অভাব। একজন নায়কের সামনে একদম গলায় গলায় ফাইট করবে এরকম ভিলেন কিন্তু পাওয়া মুশকিল। এই জেনারেশনের একজন ভিলেনকে যদি আপনি পছন্দ করেন যে রেগুলার ভিলেন ক্যারেক্টার প্লে করে, সেখানে প্রথম দিকেই যার নাম আসবে তিনি হলো তাসকিন রহমান। এই লোকটার অ্যাক্টিং, ভয়েস সবকিছুর মধ্যে কিন্তু বেশ ভালো একটা ভাইব আছে। ভিলেন হবার মতো পোটেনশিয়াল কিন্তু তার মধ্যে আছে। এখানে যে সমস্যাটা সেটা হলো এই যে সিনেমা, এই যে নীলচক্র, এখানে আরফিন শুভর বিপক্ষে যে ফাইট করবে তার সাথে ফাইট করার জন্য কিন্তু সেরকম শক্তপোক্ত একজন ভিলেন দরকার। তা না হলে এই যে নায়ক এবং ভিলেনের মধ্যে যে টাসেলটা, এই টাসেলটা কিন্তু জমজমাট হবে না। সেদিক থেকে যদি আপনি বিবেচনা করেন, দেন তাসকিন রহমান কিন্তু একদম পারফেক্ট ভিলেন এই সিনেমার জন্য আমার পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাটলিস্ট না। কারণ এর আগেও বেশ কিছু সিনেমায় কিন্তু আমরা তাকে ভিলেন হিসেবে দেখতে পেয়েছি। তাকে যদি নীলচক্রেও আবার সেম ভিলেন হিসেবে দেখতে পাই, এই বিষয়টার মধ্যে রিপিটিটিভ একটা ব্যাপার চলে আসে। সেখান থেকে বালাম এই সিনেমার একদম পারফেক্ট কাস্টিং হতে যাচ্ছে। ভিলেন হিসেবে তাকে চমৎকার মানাবে। এর কারণ হলো এই যে পোস্টারটা, সেখানে আমরা লম্বা চুলে যাকে দেখতে পাচ্ছি এই লোকটাই কিন্তু বালাম এবং তাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আই মিন তার যে অবয়ব, তার যে শ্যাডোটা দেখতেই বেশ ভালো লাগছে। তার যে ফিটনেস আছে বর্তমানে, তার যে লুক এবং বড় চুলে যদি তাকে দেখা যায়, আই থিঙ্ক তাকে দেখতে বেশ 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 ভালো লাগবে। এখন এখানে যে ব্যাপারটা নিয়ে ডাউট হচ্ছে সেটা হলো মেকাররা তাকে কিভাবে প্রেজেন্ট করে। এর কারণ হলো বাংলা সিনেমার ভিলেন বলতেই লম্বা সময় ধরে আমরা যাকে চিনে এসেছি তিনি হলো মিশা। তো প্রত্যেকটা সিনেমায় তাকে দেখতে দেখতে আমরা জাস্ট বিরক্ত। একই ধরনের ক্যারেক্টার, একই ডায়লগ, সেই লাউড অভিনয়। দর্শক জাস্ট আলাদা কিছু চায়, তারা ইউনিক কিছু এক্সপেক্ট করে। সেখান থেকে আমরা কিন্তু এরকম একজন ভিলেনকে অবশ্যই ডেঞ্জারাস ভাবে দেখতে চাইবো। তো এই বিষয়টা কিন্তু পুরোপুরি মেকারদের উপর নির্ভর করে, তারা বালামকে কিভাবে স্ক্রিনে দেখাবে। তারা চাইলে তাকে কিন্তু চমৎকার ভাবে দেখাতে পারে। তার যে ক্যারেক্টারটা কত ভয়ঙ্কর, তার যে লুক সেটা কত ডেডলি, নায়কের সাথে সাথে ভিলেনের ক্যারেক্টারটাও কত স্ট্রং, তাদের মধ্যে যে টাসেল সেটা কত শক্তপোক্ত হয়। এই ব্যাপারগুলো যদি তারা ঠিকঠাক ভাবে ব্যালেন্স করতে পারে, দেন আমার মনে হয় আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন একজন ভিলেন পেতে যাচ্ছি। এখানে আপনি যদি আরো ইন্টারেস্টিং একটা ব্যাপার খেয়াল করেন, সেটা হলো বালামের ফিটনেস কিন্তু বেশ ভালো। একটা ভিলেন হিসেবে তাকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগবে। অন্যদিকে যতবার আমরা তাকে লম্বা চুলে দেখতে পেয়েছি, তাকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। মানে এমন না যে তাকে লম্বা চুলে মানাচ্ছে না, এই ব্যাপারটা কিন্তু একেবারেই হয়নি। লম্বা চুলে তাকে দেখতে বেশ ভালোই লাগছে। সেখান থেকে এই সিনেমার ভিলেন হিসেবে দেখতে আমি বেশ এক্সাইটেড। এখানে তার একটা ক্যামিও রোল থাকে কিনা, নাকি তার স্ক্রিন অন টাইম অনেক বেশি থাকে, এই ব্যাপারে মেকাররা এখনো কিছু জানায়নি। বাট পরিচালক এই ব্যাপারটা শিওর জানিয়েছে যে তিনি ভিলেন হতে যাচ্ছে। তো এই যে ব্যাপারটা নিয়ে আপনার কি মতামত? তাকে যদি নীলচক্রের ভিলেন হিসেবে দেখা যায়, তাকে কি মানাবে নাকি দেখতে একদমই উইয়ার্ড লাগবে? আপনি চাইলে আপনার মতামত কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।